ওয়েলকাম টু টোটোপাড়া। বিয়ের আগে এখানকার মেয়েদের 1 বছরের জন্য শ্বশুরবাড়ি চলে যেতে হয়। মেয়েদের কি আগে গিয়ে শ্বশুরবাড়িতে 1 বছর থাকতে হয়, এরকম আছে? হ্যাঁ। তোমার যে বিয়েটা হবে, তুমি কি শ্বশুরবাড়িতে গিয়ে এরকম 1 বছর আগে থাকবে? হ্যাঁ। এই 1 বছর থাকার পর কি বিয়ে হবেই, নাকি এরকম হতে পারে যে বিয়ে নাও হতে পারে? টোটোপাড়া কোন দিকে? টোটোপাড়া আমাদের প্রধান খাদ্য হলো ভুট্টা। প্রধান ভাষাটা কি? প্রধান ভাষা হলো টোটো। আমার বিয়ে হবে, এটা কি হবে? কম বিও জিংরো। হ্যাঁ, কম বিও জিংরো। কো বিয়ে জিংড়ো। হ্যাঁ। মারো ছাড়ো। ভাতকে কি বলে টোটো ভাষায়? আমা বলে আমা। আমা। এই জায়গায় না এলে আপনার জীবন কি করে ধন্য আমি বলবো বলুন? টোটো হে ইয়া নেপালি হে? টোটো। এ ভাই, কোথার থেকে? টোটো ভাড়া জীবনের এক কঠিন পরীক্ষা, এক অফবিট জায়গার টোটো ভাড়া। এই হচ্ছে টোটো বর্ণমালা। ধনীরাম টোটো, উনি এই বর্ণমালাগুলো তৈরি করেছেন। কি নাম তোমার? প্রণাম টোটো। টোটো পাড়া। এটা কিন্তু একেবারে ইউনিক একটা জাতি, যা পৃথিবীর বুকে একমাত্র পশ্চিমবঙ্গের এখানেই আছে। ছোটবেলায় হয়তো টোটোদের গল্প বইয়ের পাতায় পড়েছেন। আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকে ভারত ও ভুটান সীমান্তে পাহাড় ও জঙ্গলের মাঝে তাদের অবস্থান। টোটোদের ঐতিহ্য, সংস্কৃতি, ভাষা ও জীবনযাত্রা প্রণালী সম্পূর্ণ পৃথক। 1950 সাল থেকে যে জাতি ধ্বংসের মুখে, আজ তাদের কী পরিস্থিতি তা দেখতেই পাহাড়, নদী, জঙ্গল ডিঙিয়ে পৌঁছাই সেখানে। কিভাবে টোটোপাড়া পৌঁছাবেন তার প্রথম ধাপ হচ্ছে এইটা, মাদারিহাট ট্রেন থেকে নামুন। কিভাবে টোটোপাড়া আসবেন সেটা দিয়েই ভিডিও শুরু করছি। টোটোপাড়া আসতে হলে আপনাদের নামতে হবে মাদারিহাট স্টেশনে। শিয়ালদা থেকে রাত 8টা 35-এর কাঞ্চনকন্যা ধরে পরের দিন সকাল 10টা 40-এ মাদারিহাট নামুন। নেমে বাইরে থেকে একটি গাড়ি রিজার্ভ করুন, কিংবা অটো বা টোটো করে চলে আসা যায় এই টোটোপাড়ায়। এটা হচ্ছে মাদারিহাট, জলদাপাড়া মানে এখান থেকে কাছে। এখন বন্ধুরা আমি রয়েছি মাদারিহাট, আর এই মাদারিহাট থেকেই টোটোপাড়া সব থেকে কাছে। এই যে এখানে বোর্ড লেখা রয়েছে দেখুন, হাসিমারা সোজা, টোটোপাড়া বাদিকে। আর এটা হচ্ছে মাদারিহাট স্টেশন থেকে একেবারে পাশে, মানে বাইরে বেরিয়ে এলেই এই রাস্তা থেকে বাদিকে যেতে হবে। গিয়ে এখান থেকে 20 কিলোমিটার। এই 20 কিলোমিটার এখান থেকে আপনারা টোটো ভাড়া করতে পারেন, গাড়িতে করে যেতে পারেন, বা শেয়ার গাড়িতেও যেতে পারেন, সব ব্যবস্থা আছে। সোজা হাসিমারা চলে গেলো, আর এই যে রোডটা, এই রোডই সোজা চলে যাবে টোটোপাড়া। টোটোপাড়া যাওয়ার রাস্তা এই যে শুরু হয়ে গেল। টোটোপাড়া হাসিমারা থেকেও যাওয়া যায়, তবে দূরত্ব একটু বেশি হবে। আবার ডুয়ার্স ভ্রমণের সঙ্গেও টোটোপাড়া একদিনে ঘুরে দেখা যায়। আমার অনেক দিনের ইচ্ছা ছিল টোটোপাড়ায় একবার ঘুরতে যাব। আগে থেকেই একটা এক্সাইটমেন্ট রয়েছে, কারণ এই রকম মানে আমরা আগে ছোটোবেলায় বইতে পড়েছি, কিংবা সবাই জানেন টোটোপাড়া। আজকে সেই জায়গায় আমি যাচ্ছি, মানে এই অনুভূতিটাও কিন্তু একটা অন্যরকম হচ্ছে। এই তো এই যে হান্তাপাড়া মোড়, এই যে এখানে অনেক কিছু রয়েছে দেখুন। এই যে হান্তাপাড়া এবং টোটোপাড়া সবই হচ্ছে এই রাস্তায়। এই সব যাচ্ছে গাড়িগুলো এদিকে। তো চলুন আমরা এইদিকে এগিয়ে পড়ি। টোটোপাড়া এইদিকে, টোটোপাড়া। আচ্ছা, টোটোপাড়া যাওয়ার রাস্তা দেখুন, বেশ সুন্দর আর কি, হালকা পাহাড়, একেবারে সবুজ। টোটোপাড়া যাওয়ার রাস্তা সত্যি সুন্দর ছিল, কিন্তু তেমনই দুর্গমও ছিল। অনেকগুলো নদী পেরিয়ে পাহাড় জঙ্গলের ভেতর দিয়ে সেখানে পৌঁছাতে হয়েছিল। এই বাংড়ি নদী, প্রথম নদী আমরা পার হবো, বাংড়ি। দিদি, এই রোড কি টোটোপাড়ায় যাচ্ছে? হ্যাঁ, তো জল নেই নদীতে, পুরো শুকনো। আর ওই দূরে ভুটানের পাহাড়গুলো দেখা যাচ্ছে। আমরা এই সোজা যাব। এই হচ্ছে নদী, দেখুন। ও, নদীতে কত জল, একটু জল নেই। এই নদীটার নাম কি? ভাংড়ি। আচ্ছা, এই টোটোপাড়া আর কত দূর আছে? এখন 14 কিলোমিটার। জীবনে যে কত অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে তার একটা ধাপ আজকে আমরা করতে চলেছি। এই টোটোপাড়া কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই পড়ে। এই যে নদী না, বর্ষাকালে কিন্তু এইখানে জলে ভরে যাবে। যখন জল হয়ে যাবে তখন এই রকম গাড়ি কিছুই এখানে আর যাতায়াত করতে পারে না, তখন এই টোটোপাড়া যাওয়াটাই প্রবলেম হয়ে দাঁড়ায়। দাদা, কোথা থেকে আসলেন? টোটোপাড়া নাকি? বালালগুড়ি। আচ্ছা, নদীতে কোথাও জল আছে নাকি? জল অল্প অল্প আছে, ওই যে তিতি নদী বলে না। হ্যাঁ। আবার নদী,
ওই যে গাড়িগুলো আসছে এই নদী পার হয়ে, এই দেখুন এরা সব। আরে ভাই কোথার থেকে? টোটো ভাড়া? আচ্ছা আচ্ছা, এই যে এখানে বৃষ্টি হয়েছে কিন্তু জল বাঁধেনি, একেবারে বর্ষায় জল বেঁধে যাবে পুরো। এই দাঁড়িয়ে আছি এখন ধুধু প্রান্তর সাহারা মরুভূমিতে দাঁড়িয়ে আছি। আরে না না, এটা সাহারা মরুভূমি নয়, এটা একটা নদী। নদীটার নাম কি? নদীটার এই নদীর নাম কি? তিতির তিতির। তিতির নদী। আপনি কোথায় যাচ্ছেন? আমি আমার স্কুলে যাচ্ছি, স্কুল কোথায় আপনার? ওই সামনে। টোটো ভাড়াই নাকি? হ্যাঁ, আচ্ছা, আপনি কোথা থেকে আসেন? শিশুবাড়ি হাট থেকে। ও, তা আপনার ওখান থেকে স্কুলটা কত দূরে? আমার বাড়ি থেকে 24-25 কিলোমিটার। প্রতিদিন এই নদী পার হয়ে আপনি এই বাইকে করে আসেন? হ্যাঁ হ্যাঁ আরে হ্যাঁ, খুব 24-25 কিলোমিটার দূর থেকে প্রতিদিন এই টোটো ভাড়ার রাস্তায় একটা স্কুলে উনি চাকরি করেন। তো আপনি কি এই টোটো লিপি কিছু জানেন? টোটো যে বর্ণমালা? তো আমাদের তো সব মানে এখানে আদিবাসী সম্প্রদায়ের ছাত্রই বেশি। বাংলায় পড়ানো হয় সব? বাংলায়, হ্যাঁ বাংলা মিডিয়াম। এই রাস্তাটা কোথা থেকে উঠবে? একটু বলে দিন আমাদেরটা। সামনে দিয়ে উঠবে, আমার পেছন পেছন আছে। চলো। মানে এই নদী পার হলেই কিন্তু আবার এরকম সুন্দর পাকা রাস্তা শুরু হয়ে যাচ্ছে। এখন টোটো ভাড়া যাওয়ার আগে আমরা একটা ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছি, মানে অনেক রকম দুর্গম প্রান্তর পেরিয়ে আমরা যাব টোটো ভাড়া। এটা হচ্ছে লঙ্কাপাড়া রেঞ্জ, ভগতপাড়া, এখানে দাঁড়িয়ে আছি। টোটোপাড়া সোজা, মানে এইটা লঙ্কাপাড়া রেঞ্জ, মানে এই অরণ্যটা হচ্ছে লঙ্কাপাড়া অরণ্য, তাই তো? আপনি আপনি কোথায় যাবেন দিদি? হ্যাঁ, এই টোটোপাড়া যাবে। আপনার নাম কি? নিশা কার্জি। নিশা? কার্জি। তা টোটোপাড়া কেন যাবেন? ব্যাংকে যাব। হ্যাঁ, ব্যাংকে। ব্যাংকে? টোটোপাড়া ব্যাংক আছে? তো এখান থেকে কিভাবে যাবেন আপনি? এই যে গাড়িতে। মানে জিপি তো আছে, আর কিছু তো নেই? না, হ্যাঁ। বাস আছে একটা। বাসও চলে? হ্যাঁ, মানে একটা খালি। কোথা থেকে আসে বাসটা? এই যে মাদারি থেকে টোটোপাড়া যায় বাস? হ্যাঁ। ও, এখান থেকে একটা ভালো ইনফরমেশন পাওয়া গেল। টোটোপাড়া আপনারা মাদারিহাট থেকে ডাইরেক্ট বাসেও যেতে পারেন, বাসের সংখ্যা কম হবে, আর এমনি এই রকম শেয়ার জিপ চলে যেগুলোতে করেও যাওয়া যায়। এটা হচ্ছে 12 হালিয়া বাজার। টোটো ভাড়া কোন দিকে? টোটো ভাড়া, টোটো ভাড়া কিধারে? টোটো ভাড়া সিধা হে। টোটোদের মানে এখানে প্রধান এই যানবাহন এরকম বাইক বলা যায়, বাইকে করেই যায়। এই আর একটা নদী, আরে একেবারে শুকনো নদী, টোটোপাড়া যাওয়ার রাস্তা। এটা দিয়ে আমাদের 3টে নদী পার হয়ে গেল। জল থাকলে আরো ভালো লাগতো এই সিনটা। টোটোপাড়া সামনে, টোটোপাড়া, হ্যাঁ টোটোপাড়া হ্যাঁ 5 কিলোমিটার। 6 কিলোমিটার মোটামুটি প্রায় টোটোপাড়া আমরা চলে এসেছি। চারিদিকে শুধু সুপারি গাছ। তো এখন একটা জায়গায় এসে দাঁড়িয়ে পড়লাম। এই জায়গাটার নাম কি আগে তাই বলো? বলালগুড়ি। বল্লালগুড়ি। আচ্ছা, টোটো ভাড়া আর কত দূর আছে? টোটোপাড়া 7 কিলোমিটার। এখান থেকে বল্লালগুড়িতে এখানে একটা চায়ের দোকান আছে, মানে পুরো শান্ত একটা গ্রাম। তাহলে এক কাপ চা খেয়ে যাই এখান থেকে। দাদার বাড়ি কোথায়? টোটোপাড়া। টোটোপাড়া? এই যে এক দাদা পেয়ে গেছি আমি। এই দাদা চা খাচ্ছেন, ওনার বাড়ি কিন্তু টোটোপাড়া, কিন্তু উনি আসলে নেপালি। কারণ টোটোপাড়ায় নেপালি, ভুটানিজ এবং টোটোরা এখন একসঙ্গেই থাকে। এইখানে সাইনবোর্ড রয়েছে হাতির, এই যে হাতি এলিফ্যান্ট ক্রসিং, মানে এই রাস্তা পুরোটাই কিন্তু হাতি যাতায়াতের রাস্তা। এটা দুদিকে এই ঘন জঙ্গল, সামনে বাদিকের এই গাড়িটা মনে হয় শেয়ার গাড়ি, এই গাড়িতে করে যাতায়াত করে সবাই। টোটোপাড়া কত কিলোমিটার? 1.5 কিলোমিটার। এ রাস্তা সিধা জানা পড়ছে। আমরা এখন যেখান দিয়ে যাচ্ছি আসলে এই পুরোটাই একটা নদী। সাধারণত বর্ষাকালে মানে এই টোটোপাড়ার থেকে কেউ যাতায়াত করতে পারে না, এমন জায়গাতে যাবে কোথাতে বলুন? যাওয়ার পথে একটা ছোট্ট মন্দির, এই যে শিব ঠাকুরের, দূরে পাহাড় দেখা যাচ্ছে। এবার এই বড় নদীটা পার হবো আমরা, সামনে আবারও নদী, পুরো রাস্তাটাই নদী, নদীময়। এই আমরা এখন আবার একটা বড় নদীতে নামলাম। নদী দেখুন বিরাট চওড়া, আর সোজা নিচে নেমে গেছে। ওদিকটা দেখা যাচ্ছে, ওই দিকটা ভুটান পাবেন আপনারা, আর এই দিকে এরকম পাহাড়ের রেঞ্জগুলো আছে। এই নদী এই পাহাড় থেকে নেমে এসেছে। বেড়ানো তো অনেক হয়েছে, কিন্তু বেড়ানোর এইরকম জায়গায় না আসলে জীবনে অভিজ্ঞতা সঞ্চয় অনেকটাই বাকি রয়ে যায়। তাই তো আজকে যাচ্ছি এইরকম একটা অফবিট জায়গা,
টোটোপাড়া। আর এই নদীটাই লাস্ট, এরপরে আমরা টোটোপাড়ায় প্রবেশ করছি। কি জায়গা রে ভাই, দেখুন।